এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা ইউটিউবে ফেসবুকে বিশাল ভাইরাল একটা জায়গা। তো হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো কিছুদিন আগে গিয়েছিলাম পাহাড়ে, সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবছি একটু একটু করে তোমাদের সাথে ভিডিওগুলো সম্পূর্ণ শেয়ার করি। তো আমার দুই ভাই এসেছিল কলকাতা থেকে, ওরা নাকি ছোটো থেকে কখনো পাহাড়ই দেখেনি, আর আমাকে এসে বলছে বৌদি আমার খুব স্বপ্ন পাহাড়ে যাব, যদি আমাদেরকে পাহাড় ঘোরাতে তো বেশ ভালো হতো। তো আমিও বলেছি ঠিক আছে ভাই, তোমরা যখন এসছো কলকাতা থেকে তোমাদের অবশ্যই আমি পাহাড় দেখাবো আর তোমাদের স্বপ্নটা পূরণ করবো। যেই ভাবনা সেই কাজ, আমরাও গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। আর সেদিন ছিল শুক্রবার, আর জানো তো পাহাড়ে সেদিনকে অনেক মেঘ লেগেছিল, আর আমরা যখন যাচ্ছিলাম তখন একটু একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। আর কিছুক্ষণ বাদেই আমরা চলে এসেছি সেই ভাইরাল জায়গাতে। এই জায়গাটা ইউটিউবে সার্চ করে দেখলে অনেকেই দেখতে পাবে যে এই জায়গাটা খুবই ভাইরাল। বিশেষত এখানকার যে কফিটা খুবই ভালো লাগে। আর জানো তো সেদিনকে ছিল ঝিরিঝিরি বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে বেশ আনন্দ সহকারে সবাই মিলে কফি খেয়েছি, আর এখানকার কফিটাও বেশ টেস্টি ছিল। আর এই যে জলগুলো দেখছো, এই জলগুলো পাহাড় থেকে উপর থেকে গড়িয়ে নিচে আসছে, আর এই জলগুলো এতটাই ঠান্ডা, মনেই হচ্ছিল না যে এখন গরমকাল চলছে। আর বৃষ্টির হালকা হালকা বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে, সেই ওয়েদারটা মানে কি বলবো তোমাদের, খুবই সুন্দর একটা ওয়েদার। তো সেখান থেকে আমরা চা কফি খেয়ে বেরিয়ে পড়েছি কার্শিয়ানের উদ্দেশ্যে। তো ভাই ওরা বসেছিল, ওদের রিয়েল ভয়েসটা যদি দিতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে তারা কতটা খুশি। যাই হোক, যেহেতু ছোট থেকে পাহাড় দেখেনি, তো ওদের দুই সাইডে দুজন বসে আমাকে মাঝখানে দিয়েছে, তো আমার একটু ভিডিও করতে অসুবিধাই হচ্ছিল। তারপরে ওখান থেকে আমরা চলে এসলাম আরেকটা ঝর্ণার কাছে, এটাও একটা রাস্তার সাইডে, এটা হলো কার্শিয়াল যেতেই পড়ে। যাই হোক, ওদের ওই নিচে ওরা চলে গিয়েছে, আর আমি উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের অপেক্ষা করছি যে ওরা কখন ওই নিচে থেকে উপরে উঠে আসবে। তো আমিও একটু হাঁটাহাঁটি করছি, তো ওরা বলছিল যে বৌদি আসো। আমি বলছি আমার অতটা ক্ষমতা নেই যে আমি ওই নিচে যাব, তোমরাই ওখানে আনন্দ করে আসো। তারপর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম, আর ওখানে ওরা অনেক ফটো ক্লিক করছিল। এই জায়গাটাও বেশ সুন্দর। এই যে ব্রিজটা, এই ব্রিজটার নিচে অনেক নেমে নেমে দেখছি ছবি টবি তুলছে। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম অন্য একটা জায়গার, আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো কি যে সুন্দর লাগছিল, খুবই সুন্দর লাগছিল। আর এই চা গাছগুলো, পাহাড়ের একটাই বিশেষত হলো চা বাগান। আমার এই চা গাছগুলো পাহাড়ের মধ্যে দেখতে দূর থেকে এতটা সুন্দর লাগে, মানে ঝোপঝোপ ঝোপঝোপ দেখা যায়, বেশ ভালো লাগে। আর এই যে সুতোর মতো দেখা যাচ্ছে সামনে, এগুলো হলো রাস্তা, মানে এই রাস্তাগুলো হয়ে আমরা এতটা উপরে উঠে এসেছি। তো আমাদের বাবু শোনা তো এখানে ওর একটুকু মানে ভয় ডর কিছু নেই। তো আমরা সবাই নামছিলাম, বলছি বাবা তুমি নিচে নেমো না। ও কোনো ভয় ডর না পেয়ে শুধু চা গাছের পাতা ধরে ধরে এদিকে ওদিকে একটু একটু করে ঘুরে যাচ্ছে, বলে বা আমি এদিক দিয়ে ঘুরবো ওদিক দিয়ে ঘুরবো। তো নিচে যাওয়ার খুব চেষ্টা করছিল, পরে অবশ্য নিয়ে গিয়েছিলাম। ওই যে ওখানে ওর দাদা ওরা ফটো তুলছে, ওখানে যাওয়ার জন্য এই করছে, তো আমি না করেছিলাম দেখে এই চা গাছটা চার সাইডে ঘুরছে। তারপর আমরা নিচের দিকে আসলাম। তো দেখো রাস্তাগুলো কি সুন্দর মনে হচ্ছে না? মনে হয় গাড়িগুলো ছোট ছোট পিঁপড়ের মতো সারি সারি হয়ে আসছে। তারপর এখানে বাপ বেটার চলছে ফটোশ্যুট, ওরা বেশ আনন্দ করে ফটোশ্যুট করছে। আর আমার যে কি ভালো লাগছে, আমি যে কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারছি না। আমার আগাগোড়া থেকেই পাহাড় খুবই পছন্দ। অনেকে বলে যে সমুদ্র ভালো লাগে, অন্য ভালো লাগে, কিন্তু আমার কেন জানি না পাহাড়টাই খুব ভালো লাগে। আর এই পাহাড়ের রাস্তা থেকে যখন নিচে নামি তখন তো বেশ আনন্দ সহকারে নেমে যাই, কিন্তু যখন উপরে ওঠার পালা হয় তখন তো কি বলবো, দু পা আর সাথ দেয় না। যাই হোক, আমার তো ভালোই লাগে। তারপরে এখানে এক জায়গায় বসার জায়গা ছিল, এখান থেকে বসে বসে ওই যে গাড়িগুলো আসছে, আর সম্পূর্ণ মেঘ ঠেক, আর ওই শহরটা দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে। তারপর ওইখান থেকে আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে। আর পাহাড়ে এসেছি চাউমিন খাবো না, এটা হতে পারে না। এখানকার চাউমিনটা খুবই টেস্টি ছিল, কি বুঝেছো, পাহাড়ের চাউমিনের একটা স্বাদই আলাদা। তারপর ওখান থেকে চলে আসলাম আমরা হনুমান টেম্পলে। এখানে এসেও অনেক ফটোশ্যুট করেছি, অনেক কিছু দেখেছি, বেশ ভালো লাগছিল। আর এই যে হনুমান মূর্তিটা, এটা অনেক দূর থেকে দেখা যায়, সেই নিচে থেকে দেখেছিলাম একটুখানি দেখা যাচ্ছে, বাট সামনে এসে দেখি সেই বিশাল বড় মূর্তি। তারপর ওই সাইড দিয়ে পিছনের দিকটাতে দেখলাম টি গার্ডেনটাতে মানে অনেকে এসে দেখি ছবি টবি করছে, অনেকে দেখি ভিডিও করছে, রিলস বানাচ্ছে। তো আমারও একটু মনে আগ্রহ জাগলো যে না, আমিও একটু দুপা এগিয়ে যাই, দেখি তোমাদের সাথে শেয়ার করি। তো ওই উপরে অনেকে নাচানাচি করছিল, অনেক কিছু। আর মূর্তিটা এখান থেকে বেশ
সুন্দর লাগছিল, তাই আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছিলাম। আর এই যে রাস্তাগুলো একদম সে মানে বাগানের সিঁড়ি সিঁড়ি কেটে দিয়েছে। আর এখানে দেখো এই যে হনুমানটা কি সুন্দর না, সবাই প্রণাম করে নিও কিন্তু। তারপর বিবেক গেছে ঘুমিয়ে, তো বিবেককে কোলে করে নিয়ে বসে আছি। তো এখন একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে এইখানটাতে এসে, কেন যত উপরে উঠছি ততই দেখি ঠান্ডা ঠান্ডা লাগছে। তারপর ওখান থেকে আমরা চলে আসলাম ডাইরেক্ট রোহিণীতে এসে এখানে আমরা উঠেই পড়েছি বোর্ডে। আর এই বোর্ডে মাথা পিছু 60 টাকা করে নিয়েছে। আর তোমাদেরকে কি বলবো, এই যে জলটা দেখতে পাচ্ছ, এই জলটা যা গন্ধ আর নোংরা ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। উঠে আমরা রীতিমতো পস্তাচ্ছি কেন উঠলাম, এতটা নোংরা জল আর কি গন্ধ থাকা যাচ্ছে না। তো আমরা ভাইকে বলছিলাম অল্প একটু ঘুরেই আমরা চলে আসবো উপরে। তারপরে ওখান থেকে চলে আসলাম এখানে মিনি পেহেলগাঁও এর পেছনে আছে, ওই ভিডিওগুলো আমার নিতে ভুলে গেছি। যাই হোক, তারপরে ওখান থেকে এখানে চলে আসলাম, এখানে একটু রেস্ট শেষ করে আমরা চলে যাব বাড়ি। তো ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার কে সাবস্ক্রাইব করে নিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও। তারপর এই গান শুনতে শুনতে চলে আসছি বাড়ি, কেন তখন রাত 8টা বেজে গেছে। মাঝখানে অনেক কিছু করেছি, সেটা আর অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, গানটা বেশ সুন্দর লাগিয়েছিল দাদা। তারপর চলে আসলাম বাড়ি। তো যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সবাই ভালো থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।